হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। তো চলো আমার সাথে সবাই থাকো, তো দেখতে থাকো আমার ব্লগটা। আর সকাল থেকে স্টার্ট করে দিয়েছি সংসারের সব কাজ বাজ। তো চলো সকাল থেকে কি শুরু করেছি দেখো। ঘর দুয়ার ঝাড় দিয়া বিছানাপত্র সব তুলে দিচ্ছি। ঘুমের থেকে উঠেই তো কি থাকে, হাঙ্গামা করতে হয় সকালবেলা উঠেই, মানে যুদ্ধই নেমেছি মনে হচ্ছে। সকালবেলা উঠেই যুদ্ধই নেমে যাই, আর সারাদিন যুদ্ধ করতে করতেই কেটে যায় আমাদের। কারণ কি, মেয়ে মানুষের জীবনে না কোনো স্বাধীনতা বলতে কিছু আছে, না স্বাধীন আছে। সকালবেলা ওঠো আর ঘুমাও যুদ্ধ করে করে, আবার উঠো যুদ্ধ করে, তো যুদ্ধ করেই যাও সারাদিন। তাও কারো কাছে মন পাওয়া যায় না, সারাদিন শুধু খেটেই যেতে হয়। তারপরে বারান্দার বিছানাটা তুলে নিলাম, ঘর ঝাড় দিয়ে নিলাম, তারপরে ঘরের বিছানাটাও তুলে নিলাম, তুলে আবার ঘর বাইরে উঠোনটাও ঝাড় দেওয়ার জন্য চলে আসলাম। কারণ কি বাইরেও মানে উঠোন সব বাসি কাজটা সেরে নিচ্ছি। বাসি কাজ সেরে না নিলে পরে তোমার সকালবেলা উঠে আগে বাসি কাজটাই সেরে নিই আমি, উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে বিছানাটা তুলে নিই। আর আজকে রোদ উঠেছে খুব, জামা কাপড়ও দেবো অনেকগুলো, তো তার জন্য আগে আগে সব কাজ করে নিচ্ছি। তো চলো বন্ধু, উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি, চলো। তো বন্ধুরা দেখো, আমাদের গাছে কত বড় পাকা পেঁপে পেঁপে হয়েছে, কত বড় একটা। তারপরে পেঁপোটা নিয়ে আসলো গাছের থেকে, গাছে হয়েছে আমাদের। তারপরে গ্যাসের এখানে মুছে নিচ্ছি, গ্যাসটা চা বানিয়ে নেব, এখন চা বানিয়ে নেব। আর ভাত রয়েছে কিছু, সেই ভাতগুলো ভাজি করব, ডিম সিদ্ধ করব। তো চলো চা বানানোর জন্য জল নিয়ে আসি। তারপরে দেখো আমাদের বাড়িতে কাক এসছে, কতগুলো কাক পাখি আসে সকালবেলা খাওয়ার জন্য। লোনাভূমি পড়তে বসে গেছে, আজকে পড়া বিকালে, তো এর জন্য আমি এই যে তারপরে চা বসিয়ে দিয়ে আবার উনুনটা লেপার জন্য চলে আসলাম। ওদিকে চা হচ্ছে আর এদিকে আমি উনুনটা লেপে নিচ্ছি, উনুন আবার রান্না করব, তার জন্য উনুনটা লেপে নিচ্ছি। উনুনটা আমার লেপা হয়ে গেছে, এর জন্য ওই দিক দিয়ে লেপে আবার এদিক দিয়ে একটু মানে কাঁচা, তো এদিকে এর জন্য লেপে নিলাম, এদিকেও সুন্দর করে লেপে এখন কলেজে আমি হাতটা ধুয়ে নিই। হাতটা ধুয়ে হাতটা পরিষ্কার করে এদিকে আবার চা বসিয়ে দিয়েছি, চাটাও আবার দেখতে হবে। তো চলো চা খেয়ে নেই, তো সবাইকে চা দিয়ে দেবো। আর বাসনগুলো রয়েছে, বাসনগুলো মেজে নেই, তারপরে চাগুলো আমি দিয়ে দেবো। এই যে বাসনগুলো রয়েছে, অল্প কয়টাই বাসন ছিল, রাত্রিরে মেজে রাখি, তো আজকাল মাঝে মেজে রাখা হয়নি। তখন চা আমার হয়ে গেছে, এর জন্য চাটাও নামাতে আমি চলে আসলাম। তো এখন চাটা নামিয়ে নিচ্ছে। আবার ভূমি দেখো ডিম সিদ্ধ খাবে, এর জন্য ডিম নিয়ে আসলো দোকান থেকে। তো সবাই এক একটা করে ডিম খেয়ে নেই সকালবেলা আমরা। চা হয়ে গেছে, চা দিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাইকে বিস্কুট দিয়ে দেই আর চাও দিয়ে দিচ্ছি। তারপরে আবার সবাই বসে আছে ওখানে, তো সবাইকে দিয়ে দেবো চা। এই শাশুড়ি মা, ভূমি, লোনা, তো এদেরকেও দিয়ে দিচ্ছি চা। পড়তে বসেছে, তো চাটা আগে দিয়ে দিলে পরে। তারপর জামা কাপড়গুলো নিয়ে আসলাম, জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো, কারণ কি ধোবো তো এখন না, আগে ভিজিয়ে রেখে দেবো, তাহলে ভালো হবে, ধুতে ভালো হবে। তারপরে সেই ভাতগুলো ছিল, ভাতগুলো ভেজে নিলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছি, সেগুলো। তো বন্ধুরা দেখো, আমার মেয়েরা সকালবেলা বই পড়তে বসেছে, কিন্তু বই পড়তে বসে দেখো কি করছে, দেখি ড্রয়িংটা দেখা। পড়তে তো বসেনি, দেখো হাতে ড্রয়িং করছে, হাতে ড্রয়িং করছে, ও মেহেন্দি পড়ছে হাতে। ভালো ভালো, পড়াশোনা করতে বসে এগুলো করা ভালো। বন্ধুরা গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনার সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ব্লগ করছি, আমি লক্ষ্মী। তো দেখো ওই যে আমার লোনাভূমি আমার সাথেই আছে। তো ওরা বই নিয়ে বসেছে আর আমি সকাল থেকে অনেক কাজ করে নিলাম, তারপরে আসলাম মোবাইলের সামনে। তো চলো দেখাই এখনও আবার কি করছি। সিদ্ধ করে নিলাম আর রাত্রিরে সুজির হালুয়া করেছিলাম, তো সুজির হালুয়া আর এই যে ভাতগুলো ছিল, তো ভাতগুলোকে ভেজে নিলাম। আর এখনও জামা কাপড়গুলো বের করেছি, সেগুলো ভিজাবো আর রান্না করব, আজকে ডাল রান্না করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো ভাজা ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম ভূমিকে আর লোনাকে। এই যে আর তোমাদের দাদা ভাই আর শাশুড়ি মাতা রয়েছে, ওরা কোথায় শাশুড়ি মা গেল একটু কোথায় ঘুরতে,
আর তোমাদের দাদাভাই হচ্ছে মাংস কাটছে। তো এসে খেয়ে নেবে, আর আমরা খেয়ে নেই, আমি খেয়ে তাড়াতাড়ি আমার কাজ করতে হবে, রান্না করতে হবে আবার। তো তার জন্য তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধোবো, রান্না করব। তো চলো তাড়াতাড়ি। তারপরে ভাজা ভাত খেয়ে যে আমি জামা কাপড়গুলো ভিজানোর জন্য চলে আসলাম। তো জামা কাপড়গুলো ভিজিয়ে আবার দেখো ভাত খাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, বাসনপত্র আবার গাদা হয়ে গেছে। তো সেইগুলো ধুয়ে নেবো এখনে। আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব, তারপরে আমি ভাতটা চাপিয়ে দেবো, কারণ কি না হলে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে। আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে রেখে দেবো। তো পিঠে জ্বালানি নিয়ে আসছি, রান্না করব। আজকে আর মাছ রাখিনি, জ্বালানি এনে আর রেখেছি। দেখো রান্না করব। তো বাসন আবার হয়ে গেছে, ভাজা ভাত আর ভাতের হাঁড়ি এগুলো এঁটো কাটা হয়ে গেছে। আর জামা কাপড়ে যে ভিজিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেছে, এখন ধোবো। আগে দেখি ভাত বসিয়ে দেই কয়টা। তারপরে আমি উনুনটায় যে ধরিয়ে নিলাম, উনুনটা ধরানো হয়ে গেছে। এখন আমি ভাতটাও দেখো হয়ে গেছে, ভাতটা আমার হয়ে গেছে। এখন আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল রান্না করব, তার জন্য ডাল বসিয়ে দিয়েছি। আর বাসনগুলো ছিল তো সেগুলো আমি মেজে নিচ্ছি, কারণ কি সকালবেলার থেকে উঠে শুধু খেটেই যাই, কাজ করেই যাচ্ছি, কিন্তু কোনো ফলাফল আর নেই কাজের কোনো। তারপর কলতলাটাও পরিষ্কার করে নিই, যে শ্যাওলা পড়ে যায় এই জলের ছিটটাতে, মানে এদিকে কীরকম শ্যাওলা পড়ে যায়। তো এর জন্য কলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, জামা কাপড়গুলো আরও কাচবো, তো এর জন্য কলটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কলটাকেও পরিষ্কার করে নিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো একটু পরে ধোবো, কারণ কি আগে রান্নাটা করে নেবো, তারপরে জামা কাপড়গুলো ধোবো। তো এই যে ডাল চাপিয়ে দিয়েছে, এদিকে কলটা পরিষ্কার করে চলে আসলাম। আবার রান্নাও মানে হয়ে গেছে আমার, প্রায় ডাল হয়ে গেছে। এখন ডালটা সোমবারা দেবো, তার জন্য ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটাও নামিয়ে নিলাম, এখন সোমবারা দিয়ে দেবো ডালটা। তারপরে দেখো গাছের থেকে একটা বেগুন নিয়ে আসলো, তো বেগুনটাও ভাজবো। তারপরে যে সোমবারা দেওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, এখন সোমবারাও দিয়ে দেবো। মুসুরির ডাল রান্না করছি, তো টমেটো দিয়ে, তো রসুন পেঁয়াজ দিয়ে, কালো জিরা দিয়ে সোমবারা দিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। একটাই বেগুন হয়েছে আমাদের গাছে, অনেক বড় বেগুনটা হয়েছে। তো একটা বেগুন নিয়ে আসলো, একটা না দুটো তিনটে মনে হয় নিয়ে এসেছিলো, লোনা নিয়ে এসেছিলো। তো দুটো তিনটে বেগুন ভেজে নিলাম, আর হচ্ছে পাঁপড়গুলো ছিল, তো পাঁপড়গুলো ভেজে নিলাম। তারপরে দেখো বুড়োটা এসেও খেলছে আমাদের উঠোনে, বুড়োটাও খেলছে কি সুন্দর। আবার মুরগির কাছে গেছে, দেখো মুরগিকে মারছে, হেই করছে মুরগিকে, আর ওখানে উঠে ওইখানে যাবে মুরগির কাছে। তারপরে রান্না বান্না আমার হয়ে গেছে, এখন চলে আসছে জামা কাপড় ধোয়ার জন্য। অনেক দেরি হয়ে গেছিলো জামা কাপড় ধুতে, কারণ কি রোদও চলে গেছিলো, সব জামা কাপড়গুলো শুকায়নি। রেল লাইনের ওখানে নেড়ে দিয়ে আসবো, অনেকটা তাপ আছে রোদ্দুরের আজকে। তো তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিচ্ছি এখনও জামা কাপড়গুলো, ধুয়ে তারপরে স্নান করে নেব। স্নান করে পুজোটাও দেওয়া হয়নি এখনও, তো জামা কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়ে এসে তারপরে আমি পুজো দেব, ভাত খাবো। তো ভাতও আমার খাওয়া হয়নি এখনে। সে মেয়েরাও স্নান করে পুজো দেয়নি, তারপরে মাস্টারমশাই আসবে পড়াতে, এর জন্য আর হয়নি। তো আমি করে নেব, পুজোটা দিয়ে দেবো। চলে আসলাম, জামা কাপড় ধুয়ে দিয়ে আসলাম রেল লাইনের উপরে। তো এখন মাস্টারমশাই আবার আসবে পড়াতে, তো এখনও স্নানও হয়নি। সকালের থেকে শুধু খেটেই যাই। খাওয়া দাওয়া সবার 3-4 বার করে হয়ে গেল, আমার এখনও একবারও ভাত খাইনি। আমি সকালের থেকে শুধু ভাজা ভাত খেয়েছিলাম, আর ওই ডিম সিদ্ধ, চাও খাইনি আজকে। তো তারপরে এখন আবার বিকাল হয়ে যাচ্ছে, তো একবারে উঠোন ঘরটা ঝাঁট দিয়ে তারপরে স্নান করতে যাবো। ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, এখন উঠোনটা ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে তারপর স্নান করতে যাবো। তো চলো স্নান করে আসি, আবার মাস্টারমশাই আসবে। এখনও পুজোটাও দেওয়া হয়নি, পুজোটাও আমার দিতে হবে। সকালের থেকে উঠে শুধু খেটেই যাই, আর ছেলে মেয়ে কিচ্ছু করে না, দেখো কিচ্ছু করে না, শুধু ঘুরেই বেড়ালো। সকালের থেকে শুধু ঘুরেই বেড়ালো, দেখলো যে আমি এত কাজ করছি, তা কোনো সময় একটু হেল্প করে না। মানে টিভি দেখছে একজন খেয়ে যাচ্ছে, ওই দেখো টিভি দেখছে একজন, আর এই যে একজন খেয়েই যাচ্ছে, আবার মুখ ঢাকছে। বিস্কুট রেখেছি 50 টাকা দিয়ে 15 পিস বিস্কুট রেখেছি, তাই বলছে যে আমি 3 পিস খেয়েছি, আর আমরা তো এখনও খাইনি, 1 পিসও খাইনি। আরও বলছে 3 পিস খেয়েছি, মাত্র 3 পিস খেয়েছি। তাহলে মাত্র 3 পিস খেয়েছি, আর দুধ রেখেছি, যে দুধ দিয়ে ভিজিয়ে খাচ্ছে। আর এখন মাস্টারমশাই আসবে, তো রান্না তো হয়ে গেছে আমার, এখন স্নানটা করে আসি, তারপরে পুজো দেবো। তো চলো যাই, উঠোনটা ঝাঁট দিয়ে নেই। স্নান করে এই যে মাথা ঘষেছি, টয়লেট সব সাফ করেছি আজকে, তারপরে তোমার এখন পুজোটা দেব।
এখনও খাওয়া দাওয়া হয়নি, এখনই প্রায় 3:30 বেজে গেছে। তো চলো এখনে পুজোটা দিয়ে আসি, কপালে একটু সিঁদুর লাগিয়ে নেই, তারপরে পুজোটা দিয়ে আমার হয়ে গেল, এখন আমি ভাত খেয়ে নেব। মাল নিয়ে এসছে, তো এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দেই এই যে আলমারির মধ্যে। আর আমার দোকানে তো এখনও মেশিনে বসতেই পারলাম না, এগুলো গুছিয়ে রাখবো, তো তারপরে আমার দোকানে যেয়ে আবার মেশিনে বসতে হবে। তো মাস্টারমশাই আসছে পড়ানোর জন্য, পড়াচ্ছে, আর আমি এখন এই মালগুলো গুছিয়ে ফেলি। আর তোমাদের দাদাভাই গেল ছাগল নিয়ে রেলের ওইখানে, আমাকে বলছিল, তো আমি যাইনি। তো আমি এখন এই মালগুলো তুলে ফেলি আলমারির ভিতরে। তারপরে আমার মেশিন আবার একটু বই বরাবে দিয়ে, এই দোকানের লোক আসছে আর মেয়েরা বই পড়ছে, ওর জন্য আর আমার দোকানে বসতে পারছি না। তো চলো এখন আমি মালগুলো গুছিয়ে ফেলি। আর চুলটা ভিজা রয়েছে, এর জন্য চুলটা ছেড়ে রেখেছি। তারপরে বন্ধুরা আমার দোকানে একটু বসছিলাম, বসার পরে আমার দোকানে আর সেলাই করতে পারিনি। তো তোমাদের দাদাভাই বললো চলো মেলার থেকে একটু ঘুরে আসি। তো আমি রেডি হয়ে গেছি, আর লোনা ভূমি এই যে বই নিয়ে বসেছে, তোমাদের দাদাভাই আর আমরা দুজনই যাচ্ছি। তারপরে এসেই দেখো মায়ের দর্শন করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতন গুড নাইট।